দিল্লিতে কোভিডের মতো উপসর্গ দেখা যাচ্ছে অনেকেরই। গত 7 দিন ধরে দিল্লির 50% বেশি বাড়িতে ভাইরাল জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার সমস্যা দেখা দিয়েছে। অনেকেরই উপসর্গ কোভিডের মতো বলেও জানা যাচ্ছে। প্রবীণ ও শিশুরাই বেশি আক্রান্ত। কি থেকে ঘটছে এমন সংক্রমণ? এ রাজ্যেও কি হতে পারে? আবহাওয়া বদলের কারণেই নানা অসুখ বিসুখ হানা দিচ্ছে বলেই মত চিকিৎসকদের। সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুইয়ের মত, তাপমাত্রা বাড়ছে, কখনো ঠান্ডা আবার কখনো গরম। এই বদল এত ঘন ঘন হচ্ছে যে জীবাণুরাও পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছে, দ্রুত বংশবিস্তার করছে। অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। কোভিড ছড়াচ্ছে কিনা তার নিশ্চিত প্রমাণ এখনো নেই। এ রাজ্যেও কোভিড ছড়ানোর আশঙ্কা এখনো তেমন ভাবে নেই। তবে রাইনো ভাইরাসের সংক্রমণ হলে শ্বাসের সমস্যা হয়। 5 বছরের নিচে শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হন। কোন কোন লক্ষণ দেখলে চিকিৎসকের কাছে যাবেন? জ্বর, সর্দি কাশি, নাক বন্ধ, গলা ব্যথা ক্রমাগত হতে থাকলে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাসের সময় বুক ধড়ফড় করা মানে নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে গলা ও ঘাড়ের চারদিকে গ্ল্যান্ড ফুলে যেতে পারে। সারা শরীরে প্রচন্ড ব্যথা হয়। রোটা ভাইরাসের সংক্রমণ ঘটলে ঘন ঘন ডায়রিয়া হতে পারে। জ্বর হলে কি করবেন? এক্ষেত্রে উপসর্গ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসক অরুণাংশু তালুকদার। তার মতে এই ধরনের ভাইরাল জ্বরে সাধারণত অ্যান্টিবায়োটিক লাগে না, অ্যান্টিভাইরালও কাজ করে না। তাই উপসর্গ যেমন তেমনই ওষুধ খান। জ্বর হলে প্যারাসিটামল খাওয়া ভালো। অন্য কোনো ওষুধ খেতে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে মাস্ক পরা খুব জরুরি। বারে বারে হাত ধুতে হবে। বিশেষ করে বাইরে থেকে এলে হাত ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে তবেই ঘরে ঢুকুন। নাক বন্ধ হলে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন। গলা ব্যথা হলে গরম জলে স্টিম নিতে পারেন, এতে উপকার হবে। বেশি ভিড় বা জমায়েতে যাবেন না। বিয়ে বাড়ির সামাজিক অনুষ্ঠানে গেলে চেষ্টা করুন মাস্ক পরার ও স্যানিটাইজ সঙ্গে রাখার। সম্ভবত হলে ভিড় এড়িয়ে চলুন।